সুপ্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, ইতিমধ্যেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের থার্ড মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে এবং পাশাপাশি সেকেন্ড মাইগ্রেশন লিস্টও প্রকাশিত হয়েছে। তোমরা যারা বি ইউনিটে বাণিজ্য বিভাগ কিংবা অন্যান্য অবাণিজ্য বিভাগগুলো থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে এবং তোমরা যারা ওয়েটিং এ ছিলে, তোমাদের জন্য কিন্তু খুবই বড় একটি সুসংবাদ আজকে তোমরা পেতে যাচ্ছ। সেটি হচ্ছে থার্ড মেরিট লিস্ট প্রকাশ করার পরবর্তী সময়ে তোমাদের উদ্দেশ্যে কিছু নির্দেশনা বিশ্ববিদ্যালয় দিয়েছে, সেটি আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা প্রথমে যদি থার্ড সাবজেক্ট চয়েসে যারা মেরিটে যারা সাবজেক্ট পেয়েছো তাদের উদ্দেশ্যে যে নির্দেশনা দিয়েছে সেটি যদি একটু পড়ার চেষ্টা করি। তোমরা এখানে যেমনটি দেখতে পাচ্ছ যে এখানে বলা আছে যে তোমরা যারা থার্ড মেরিট লিস্টের সাবজেক্ট পেয়েছো, তোমাদের আগামী 26 এবং 29 জুন তারিখ সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত তোমাদের ভাইভা অনুষ্ঠিত হবে এবং ভর্তি কার্যক্রম এবং 26 তারিখ থেকে 30 তারিখের মধ্যে তোমাদের অফিস চলাকালীন সময়ে সেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এবং এখানে উল্লেখ করে দেওয়া আছে শুক্র এবং শনিবার যেই বন্ধের দিন, এই দুই দিন ব্যতীত বাকি সকল দিনই তোমাদের ভর্তি কার্যক্রম চলবে এবং তোমাদের যে 26 এবং 29 জুন তারিখ তোমাদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। তোমাদের কিন্তু সকাল 10টায় রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে অর্থাৎ 208 নম্বর কক্ষে তোমাদের যে ভাইভাট সেটি অনুষ্ঠিত হবে। এবং তোমরা অবশ্যই 26 থেকে 30 জুনের মধ্যে ভর্তির সকল কার্যক্রম কিন্তু সম্পন্ন করতে হবে এবং যারা এই নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হবে তোমাদের কিন্তু ভর্তি প্রক্রিয়া বাতিল বলে বিবেচিত হবে এবং পরবর্তীতে তোমাদের সিটটি কিন্তু শূন্য দেখিয়ে পরবর্তীতে ফোর্থ মেরিট লিস্ট কিন্তু প্রকাশ করা হবে। তো এখানে তোমার সাক্ষাৎকার দেওয়ার পর অর্থাৎ ভাইবা শেষ হওয়ার পরে 26 থেকে 30 তারিখের মধ্যে শুক্র এবং শনিবার ব্যতীত তোমাদের কিন্তু একটি ফর্ম পূরণ করতে হবে অনলাইনে। ঠিক আছে? এবং সেই অনলাইন ফর্মটি তোমাদের 3 কপি প্রিন্ট করে তোমাদের সাথে করে নিয়ে যেতে হবে। নিয়ে তোমাদের যে বিজনেস স্টাডিজ অনুষদ আছে সেখানকার ডিন কমপ্লেক্স 3য় তলায় 314 নম্বর রুমে জমা দিয়ে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এখন কোনো স্টুডেন্ট যদি তার অটো মাইগ্রেশন বন্ধ করতে চায় কিংবা সে তার যে বিভাগে ভর্তি আছে সেই বিভাগেই ভর্তি থাকতে চায়, তাহলে তাকে অবশ্যই সেটি 30 তারিখের মধ্যে এবং বিকেল 4টার মধ্যেই সম্পূর্ণ করতে হবে এবং তোমাদেরকে স্টপ মাইগ্রেশন করতে হবে। ঠিক আছে? যারা তোমাদের চয়েসের প্রথম সাবজেক্ট পেয়েছো তাদের স্টপ মাইগ্রেশন করার কোনো প্রয়োজন নেই, কারণ তোমরা সকলেই জানো যে মাইগ্রেশন কিন্তু নিচ থেকে উপরের দিকে হয়। সো যারা উপরের সাবজেক্ট পেয়ে গিয়েছো মানে 1 নাম্বার চয়েসের সাবজেক্ট পেয়ে গিয়েছো তাদের আর মাইগ্রেশন বন্ধ করার কোনো প্রয়োজন নাই। আবার যদি কোনো শিক্ষার্থী তাদের পছন্দক্রম হতে উপরে কোনো বিষয় বাতিল করতে চাও, তাহলে এই অপশন আউটে গিয়ে তোমাদের সেটি সম্পন্ন করার সুযোগ আছে। ঠিক আছে? এখন আসি তোমাদের ক্লাস শুরুর একটি নির্ধারিত ডেট এখানে আমরা দেখতে পাচ্ছি, তার মানে অগাস্টের হচ্ছে 3 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হবে। তার মানে এখনো কিন্তু একাধিক মেরিট লিস্ট কিন্তু তারা প্রকাশ করবে, কারণ এখনো কিন্তু প্রায় 1 মাসের অধিক সময় বাকি আছে। তার মানে তোমাদের মেরিট লিস্ট আরো অনেকগুলো সামনে দিবে আর কি। ঠিক আছে? আচ্ছা, তোমাদের অনলাইনে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা নির্ধারিত যে ফি আছে 5,200 টাকা, সেটি নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা অবশ্যই পেমেন্ট করবা। এবং তোমাদের যদি ভর্তি সংক্রান্ত কোনো তথ্য প্রয়োজন হয় তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা অথবা এখানে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো। আহ, তারপরে আসে আমরা দেখি যে ভর্তির সময় তোমরা A4 সাইজের খামে তোমাদের নাম, তোমাদের পিতার নাম, তোমাদের এডমিশন রোল নাম্বার, তোমাদের মেরিট পজিশন, তোমাদের ফোন নাম্বার
এগুলো তোমাদের ডকুমেন্টস এর উপরে লিখে তারপরে তোমরা জমা দিবা। খামের ভিতরে কি কি লাগবে দেখো: ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, ঠিক আছে, তার মানে তুমি যে এডমিশন টেস্ট দিয়েছিলে সেই এডমিশন টেস্ট দেওয়ার সময় যেই এডমিট কার্ড তোমাকে দেওয়া হয়েছিল, সেই এডমিট কার্ডে অবশ্যই যে গার্ডে ছিলেন যে দায়িত্বরত শিক্ষক, ওনার সাইন আছে, সেই স্বাক্ষর সম্বলিত সেই এডমিট কার্ড, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের যেই একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মূল মার্কশিট, সেটি অবশ্যই সেটি মেইন কপি নিয়ে যেতে হবে, ঠিক আছে। তারপরে উচ্চ মাধ্যমিক পর্যায়ের মূল রেজিস্ট্রেশন কার্ড, এবং অনলাইন থেকে তুমি যে ফর্মটা ফিল আপ করবে, যেখানে বলেছিলাম যে তুমি এই যে এখানে 3 কপি প্রিন্ট করে এখানে অ্যাটাচ করতে হবে, এবং সাথে সাবজেক্ট চয়েস ফর্ম তোমরা A4 সাইজের একটি খামে করে তোমাদের নির্ধারিত সময়ে তোমরা জমা দিয়ে আসবে অফিসে, ঠিক আছে। আরেকটি গুরুত্বপূর্ণ নোটিশ এখানে দিয়েছে, সেটি হচ্ছে তোমরা যারা মূল ডকুমেন্টস গুলো সাবমিট করে দিবা, তার আগে অবশ্যই তোমাদের কাছে সেগুলোর অন্তত 20 থেকে 25 কপি ফটোকপি করে রাখবা। কারণ তুমি যখন যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও না কেন, সেখানে কিন্তু ভর্তি বাতিল না করা পর্যন্ত তোমাদের কিন্তু এই মেইন ডকুমেন্টস গুলো দেওয়া হবে না, সেটা বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় হোক না কেন। সুতরাং তোমাকে অবশ্যই তোমার ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে কাজে লাগানোর জন্য তোমার এই মেইন ডকুমেন্টস গুলার ফটোকপি তোমার সঙ্গে থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এই তো গেল তোমাদের যেই নোটিশ, তোমরা কোথায় যাবা, কিভাবে যাবা, কয় টাকা জমা দিবা, সকল কিছু বিস্তারিত। এখন আসি আমরা তোমাদের যে ইন্টারভিউ শিডিউল সেটি নিয়ে, ঠিক আছে। তোমাদের ইন্টারভিউ শিডিউল তোমরা এখন যেমনটা এখানে দেখতে পাচ্ছ যে আহ, তৃতীয় মেরিট লিস্টে তোমরা যারা সাবজেক্ট পেয়েছো, তোমাদের কিন্তু এই যে আগামী 26 তারিখ থেকে 29 তারিখ সকাল 10টায় থেকে বিকেল 4টা পর্যন্ত তোমাদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে, ঠিক আছে। কোথায় হবে? তোমরা যারা এই যে তোমাদের ভর্তি রোল অনুযায়ী তোমরা এখানে দেখতে পাবা, যার যত ভর্তি রোল, ঠিক আছে, সেটি অনুযায়ী তোমরা এখানে দেখবা, ঠিক আছে। সো সো তোমাদের এখানে কিন্তু লোকেশনও দেওয়া আছে যে তুমি কোথায় যাবা, ঠিক আছে, কোন ভবনে যাবা, সেটি কিন্তু তোমাদের এখানে বিস্তারিত বলা আছে, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুর হল, সরি, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন, তোমরা চলে যাবা যার যেই টাইম আছে সেই টাইমেই, ঠিক আছে। এবং পরবর্তী তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ভাইবার সময় তোমাদের সাবজেক্ট চয়েস ফর্ম দেখাতে হবে সেখানে, ঠিক আছে। তারপরে তোমাদের আহ যে এডমিট কার্ড আছে, সেই এডমিট কার্ড অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে। এসএসসি বা সমমান পরীক্ষার মূল মার্কশিট সাথে করে নিয়ে যাবা, এবং সাথে করে উচ্চ মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন কার্ড, সেটি তোমরা অবশ্যই সাথে করে নিয়ে যাবা, ঠিক আছে। এখন আসি আমরা যে থার্ড মেরিট লিস্টে কোন গ্রুপ থেকে কত পর্যন্ত সাবজেক্ট পেয়েছে সে আলোচনায়। আচ্ছা, এবার আমরা যে থার্ড মেরিট লিস্টে তোমরা যারা বিউটি কমার্স থেকে পরীক্ষা দিয়েছো, তাদের এখানে মেরিট লিস্ট তোমরা চেক করে নিও, ঠিক আছে, চেক করে নিও। আহ, এবং তোমরা যদি প্রয়োজন হয় তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে, আমরা কমেন্টে পিডিএফটার লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। এখন আসি যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়েছিলে, তাদেরও তোমার এখানে একই রকম ভাবে 25 সিটের বিপরীতে তোমাদের মেরিট পজিশন এখানে পাবলিশ করা হয়েছে, তোমরা এটি চেক করে নিবা। তারপরে যারা আহ মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে, 4টি আসনের বিপরীতে তারা সেখানে 4জনকে তারা কল করেছে, তো তোমরা এগুলো একটু চেক করে নিও, ঠিক আছে। এবং পাশাপাশি যারা মাইগ্রেশন অন রেখেছিলা, তাদের কিন্তু মাইগ্রেশন এখানে লিস্ট প্রকাশিত হয়েছে, যে তুমি নতুন করে কোন সাবজেক্ট পেলা সেটা এখানে তুমি দেখতে পাবা, ঠিক আছে। তার মানে এখানে আগে যাদের একটা সাবজেক্ট ছিল, হয়তো পরবর্তীতে সেটি পরিবর্তন হয়ে অন্য সাবজেক্ট এসেছে, তো তোমরা এখান থেকে এগুলো দেখে নিবা, ঠিক আছে। আচ্ছা, তারপরে যারা বিজ্ঞান থেকে মাইগ্রেশন অন রেখেছিল, তোমাদের কিন্তু এখানে মাইগ্রেশন লিস্ট প্রকাশিত হয়েছে 16 জনের, ঠিক আছে। পরবর্তীতে তোমরা যারা মানবিক বিভাগ থেকে তোমাদের
মাইগ্রেশন অন রেখেছিল তোমাদের কিন্তু মাত্র একজনের মাইগ্রেশন সম্পন্ন হয়েছে। ঠিক আছে, তো তোমরা এইগুলা দেখে নিও। ঠিক আছে, এখন আসি যে ওয়েটিং লিস্ট নিয়ে। হ্যাঁ, মানে এই থার্ড যে ওয়েটিং লিস্ট সেটি নিয়ে। এই দেখো যারা তোমরা ওয়েটিং এ আছো, এই দেখো কত পর্যন্ত এখানে ওয়েটিং এ আছো সেই লিস্টও কিন্তু প্রকাশিত হয়েছে। সো তোমরা এখান থেকে বিস্তারিত দেখিনি, অনেক বড় ফাইল, আমি আর না দেখাই, তোমরা এখান থেকে দেখিনো যে কে কততম ওয়েটিং এ আছো। ঠিক আছে, এই যে এখান থেকে যারা বাণিজ্য বিভাগ থেকে যারা ওয়েটিং আছো তাদের লিস্ট এখানে একে একে করে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, তো তোমরা এখান থেকে সুন্দরভাবে বিস্তারিত কিন্তু তারা পাবলিশ করেছে। ঠিক আছে, তোমরা এখান থেকে চেক করে নিও। সর্বশেষ আহ বিজ্ঞান বিভাগে তোমরা যারা ওয়েটিং এ আছো তোমাদের লিস্টও কিন্তু পাবলিশ করা হয়েছে। হ্যাঁ, অনেক বড় ফাইল, সবগুলো ফাইল যদি দেখে তাহলে অনেক সময়ের প্রয়োজন, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি এখানেই শেষ করছি, তোমরা এগুলো দেখে নিও এবং প্রয়োজন হলে কমেন্ট সেকশনে জানাও। আমরা এই পিডিএফ গুলার লিংক কমেন্টে দিয়ে দেবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের কাছ থেকে আমরা সর্বোচ্চ দ্রুততম সময়ে আমরা তোমাদেরকে যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া নিয়ে তোমাদেরকে আপডেট জানাবো। আজকের মতো এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।